রারবান গার্ডেনিং চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আপনাদের সামনে আমি উপস্থাপন করতে যাচ্ছি যে বিভিন্ন ধরনের ফলের গাছে অর্থাৎ ফলে কেন ফ্রুট ব্যাগিংটা করতে হয়। আমি দেখুন আমার বিভিন্ন ধরনের ছাদ বাগানে যে ফল গাছগুলো আছে সেগুলোতে ফ্রুট ব্যাগিং করি। এখানে দেখতে পাচ্ছেন এটা একটা মিয়াজাকি আমের গাছ, পেছনে আছে একটা অরুণিমা আমের গাছ। এই দেখুন আমটা দেখুন সুন্দর, দেখুন কতটা এসে হয়েছে, কালার সুন্দর এসেছে। এটা কিন্তু এত সুন্দর আসার মূল্যে হচ্ছে কিন্তু আমি ফ্রুট ব্যাগিংটা করার জন্য এত সুন্দর কালারটা এসেছে। এখন ওটা পরিপক্ক হতে বা এটা পাকতে আর অনেক দিন টাইম লাগবে, কিন্তু আপনি দেখুন এত সুন্দর এটা একটা এখানে কালার নিয়েছে। এদিকেও দেখুন, এই যে এখানে আমার একটা সুন্দরভাবে দেখুন এ কিন্তু কালারগুলো নিয়েছে, এখানে দেখুন। এরপরে এই দিকটাতে আসুন, এটা দেখুন একটা অরুণিমা আমের গাছ, এটা আমাদের ইন্ডিয়ান একটা ভ্যারাইটি। দেখুন কি সুন্দর হচ্ছে আমের, দেখুন কি সুন্দর কালার এসেছে। দেখুন এখনো কিন্তু আরো পরিপক্ক হতে এগুলো 20 থেকে 25 দিন লাগবে এগুলো পাকতে, কিন্তু দেখুন কোনো এখানে কিন্তু কোনো একটা স্পট পর্যন্ত নেই। মূল বিষয় এবারে আসা যাক, এই যে ফ্রুট ব্যাগিং করার কি কি বেনিফিটস রয়েছে। ফ্রুট ব্যাগিং করার বেনিফিটস গুলো হচ্ছে আপনার দেখুন, গাছে একে তো আমটা বা যে কোনো ফলটা খুব সুন্দর একটা কালার আসে, এখানে কোনো স্পট আসে না। আমরা যে বিভিন্ন ধরনের কেমিক্যালগুলো স্প্রে করি বা কেমিক্যাল বলি, ইনসেকটিসাইড বা পেস্টিসাইড বা আপনার ধরুন ফাঙ্গিসাইড, কোনো কিছুই কিন্তু আমাদের এর মধ্যে ব্যাগিংটা করা থাকলে এর ভেতরে ঢুকতে পারে না ব্যাগিং এর জন্য। তার জন্য কিন্তু ফলের গায়ে কোনো প্রকার দাগ পড়ে না। এছাড়া কি হচ্ছে, এখানে বিভিন্ন ধরনের ধরুন ফল ছিদ্রকারী যে পোকাগুলো হয়, ফল ছিদ্রকারী পোকাগুলো কিন্তু ফলকে আক্রান্ত করতে পারে না, এটা একটা সুবিধা পাচ্ছি। এছাড়া বিভিন্ন প্রকার পাখি আসে আমাদের বাগান, যখন একটু বড় হয় তখন বিভিন্ন পাখিগুলো আসে, সেই পাখিগুলো কি করে ফলগুলোকে ঠুকরে ঠুকরে আপনার ফোটা করে দেয় বা নষ্ট করে দেয়, অনেক সময় খেতে পারে না, নিচে পড়ে যায়, কাঁচা অবস্থাতেই পড়ে যায়, এটা একটা সমস্যা। এছাড়া বিভিন্ন প্রকার ফাঙ্গাস যে অ্যাটাক হয়, ফাঙ্গাস অ্যাটাকগুলো হয়, সেগুলো থেকে আমরা কিন্তু ফলগুলোকে বাঁচাতে পারি। আর একদম সব থেকে বেশি এফেক্টিভ হয়, কালারটা দারুণ আসে। তো এই সমস্ত কারণের জন্য কিন্তু আমরা ফ্রুট ব্যাগিং গুলা করতে পারি ছাদের গাছগুলোতে, কারণ ফ্রুট ব্যাগিংটা করলে সামান্য একটু কস্ট বাড়ে, কিন্তু কালারটাও একদম পারফেক্ট আসে। তো আপনারা অবশ্যই ছাদ বাগানে এত কষ্ট করে যেহেতু ফল চাষ করছেন, আশা করব আপনারাও এভাবে ফ্রুট ব্যাগিং করে কিন্তু ফলগুলোকে একদম পরিপূর্ণতা দিয়ে সঠিক কালারটা নিয়ে আসবেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।